এই মুহূর্তের একটি বড় খবরে মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যু ঘিরে তোলপাড়। গোটা রাজ্য স্বাস্থ্য ভবনের সামনে আটকানো হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে মাঝখান দিয়ে যাবো, রাস্তা সাইড দিকেও যায় বাকি আছে একটু ডেঞ্জার পায়ে শুরুতে পায়ে পড়েছিল একটা আঙুল বলছে না সংখ্যাটা বলছে না বলেনি ভাই ধাক্কা ধাক্কি স্কুল করতে স্বাস্থ্যমন্ত্রী জানে না, পুলিশ মন্ত্রী কি করছে। বলছে তো সৌরা বুমটাতে না, হ্যাঁ একটু ছাড়ুন না বুমটা দিতে তো বলছে তো কিশোর ব্যারিকেড দেবো তো। ঠিক আছে বলেছি, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি ছবি উঠে আসছে? দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার সতীর্থ এমএলএদেরকে নিয়ে স্বাস্থ্য ভবন এসেছিলেন। তার কারণ হচ্ছে মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে 4 জন প্রসূতির মৃত্যু হয়েছে, সেই ঘটনার জেরে এখানে তিনি এসে দেখেন যে এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। সেই জায়গায় দৃশ্যতই বিরক্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কারণ তার বক্তব্য ছিল যে তারা স্বাস্থ্য ভবনে যে যাবেন তার অনুমতি রয়েছে, তাহলে এইভাবে ব্যারিকেড দিয়ে বিরোধী দলনেতাকে তার বিধায়কদেরকে কেন আটকানো হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলার পর পুলিশ কর্তারা যারা রয়েছেন তারা স্বাস্থ্য ভবনে খোঁজ নেন এবং সেই ক্ল্যারিফিকেশন নেওয়ার পর এক এক করে এই ব্যারিকেড খোলার এখন কাজ চলছে। বিরোধী দলনেতা এখনো দাঁড়িয়ে রয়েছেন এখানে। শুভেন্দুদা কি বলবেন? বেরিয়ে বলবো অনুমতি ছিল তাও এইভাবে ব্যারিকেড পুলিশ উত্তর দিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর মধ্যে কোনো সমন্বয় নেই। চলুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। যে ব্যারিকেড করে রাখা হয়েছিল সেই ব্যারিকেড এক এক করে খোলা হয়েছে এবং খোলার পর তিনি এমএলএদেরকে সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য ভবনে যাচ্ছেন এবং তার বিজেপি সঙ্গে যে সতীর্থ বিজেপি বিধায়করা তারাও রয়েছেন তারা যাচ্ছেন। যে ঘটনা ঘটেছে যে পশ্চিম মেদিনীপুরে প্রসূতি মৃত্যু, এখনও এসএসকেএম মেডিকেল কলেজে সেখানে 3 জন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই রকম একটা পরিস্থিতি এবং এমন একটা পরিস্থিতি যখন সেই ঘটনার পিছনে দায়ীকে একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে যে দায়ী হচ্ছে যে ফ্লুইড আর যে ওষুধ ব্যবহার করা হয়েছিল সেগুলির মধ্যে কোনো একটি, অন্যদিকে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা তাদের বক্তব্য হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, অর্থাৎ তারা চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখছেন এবং সেই মর্মে ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশও হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবনে তার সতীর্থদেরকে নিয়ে স্বাস্থ্য ভবনে তিনি যাচ্ছেন এবং সেখানে তিনি কথা বলবেন এবং কথা বলার আগে তিনি একটা জিনিস স্পষ্টভাবে বলেন যে পরবর্তীকালে যেভাবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীর কোনো যোগাযোগ সেই কারণে এই অবস্থা। স্বাস্থ্যমন্ত্রী বলছে আসুন দেখা করুন আর পুলিশ মন্ত্রী বলছে ঢুকতে দেবো না। আপনার অনুমতি ছিল তা সত্ত্বেও এত ব্যারিকেড, সাধারণ মানুষও বললাম তো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীর যোগাযোগ নেই। আরে ভাই আমাদের যেতে দেবেন তো, কি করছেন? মেন গেট খুলুন, মেন গেট বন্ধ, সেইটা দেখে আবার মেন গেট খুলুন। বিরোধী দল এখানে বলছেন মেন গেট খুলতে হবে, কারণ মেন গেট সবাই লোকজন হেঁটে এদিক দিয়ে আসুন।
এদিক দিয়ে সব আসে, তার এখানে গাড়ি কেন এমনি দিন তো আমি এসেছি, খোলা থাকে। এদিক দিয়ে প্লিজ আসুন, আমি রিকোয়েস্ট। আমি তো এর আগেও এসেছি স্বাস্থ্য স্যার আপনি এদিক দিয়ে চলে আসুন স্যার। আমি তো মন্ত্রী ছিলাম, আমি রিকোয়েস্ট করছি স্যার আপনি চলে আসুন। আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম। স্যার, ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো, ইরিগেশন দপ্তর থাকতো, জল যাতে জমা না পড়ে। এত ভয় কেন? একের পর এক মৃত্যু, চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখছে। এত ভয় কেন? আর দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রতিনিধি যারা রয়েছেন তারা মেন গেট দিয়ে যাননি, তারা মেন গেট দিয়ে না গিয়ে তার পাশের যেটা সরুর যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা দিয়ে তাদেরকে এবং সেখানে তারা বিরোধী দলনেতা ভেতরে এখানে সংবাদ মাধ্যমে প্রবেশ কেন, এত প্রবেশ কেন নিষিদ্ধ? স্যার সংবাদ মাধ্যমে প্রবেশ কেন নিষিদ্ধ? উই আর অল অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, মানে ওয়াই উই আর অল অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, আমরা সবাই অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, আমরা কেন যাব না? স্যার আমরা কেন যাব না? স্বাস্থ্য ভবনে এতটা প্রিমাইসেস আছে, আমরা কেন যাব না? দেখো এক এক করে এমএলএদেরকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, যারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন সেই এমএলএরা এক এক করে এখানে স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই মূল গেটের পাশে একটি ছোট গেট রয়েছে, সেই গেট দিয়ে তারা এক এক করে ভেতরে ঢুকছেন এবং যে মূল যে গেট সেই গেট সেখানে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তারা বক্তব্য যে সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারবে না, কিন্তু ঠিক কি কারণে সংবাদ মাধ্যম স্বাস্থ্য ভবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না